খুব সকালে ঘুম থেকে উঠে এত এত রান্না বান্না করে নিলাম, সেটা কেউ খাক বা না খাক। সো হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক। সবাই কেমন আছেন আর আপনাদের ঈদ কেমন কাটলো? আমার তো বেশ ভালোই কেটেছে, দৌড়ের পর ওই আর কি। তো যা বলছিলাম আর কি, প্রতি ঈদে আমি সেমাই রান্না করি আর আমাদের তো মিষ্টি খাওয়ার মতো কেউ লোকই নেই। ছেলে মেয়ে ছোট, ওরা একবার শখ করে মুখে নিলে আর পরবর্তীতে মুখে নিবেই না। আর মাহিরের বাবা তো নামাজ পড়তে যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করে নিবে, আর পরে কোনোভাবেই তাকে আর মিষ্টি খাওয়ানো সম্ভব হয় না। তো তাই বলে কি সেমাই রান্না করব না? সেমাই ছাড়া কি ঈদ হয়? প্রতিবারের মতো আজকে আমি 2 রকম সেমাই আর পরোটা করেছি, সাথে সকালে খাওয়ার জন্য মাছ ভাতও রান্না করে নিলাম। আমি ভাত রান্না করে নিয়েছি আগে, আর এখানে আমি মাছ ভুনা করে নেব। যেহেতু এই তরকারিটা একবারই খাওয়া হবে আর পরবর্তীতে যখন মাংস কাটা হবে, মাংস রান্না করলে আবার পরে মাংস দিয়ে ভাত খাবে, এর জন্য আমি বেশি ঝোল রাখবো না, ভুনা করে রান্না করে নেব। আর আমি কিন্তু মাছটাকে ভেজে রান্না করিনি, বড় মাছ এমনিতে রান্না করলে খুবই ভালো লাগে। রান্না শেষে তারপর ছেলে মেয়েদেরকে খাইয়ে দিয়ে গোসল করিয়ে রেডি করে দিলাম। ওর বাবার সাথে এখন ঈদগাহে যাবে। ছোটবেলার ঈদটা আসলে খুবই আনন্দের হয়। আমাদের মাও এভাবে গোসল করে রেডি করে ঈদ মাঠে পাঠিয়ে দিত। সকালে উঠে বাচ্চাদের যখন গোসল করাই রেডি করে দিই, তখন ছোটবেলার কথা খুবই মনে পড়ে আর মনে হয় সেই দিনগুলো কি আর ফিরে পাওয়া যাবে? সেটা তো আর সম্ভব নয়। একটা সময় আমাদের ছেলে মেয়ে এভাবে দায়িত্ব পালন করে নেবে। আর রেডি হয়ে পথে বের হয়ে মাহিরের বাবা তার বন্ধুর জন্য অপেক্ষা করছে আর ফোন দিয়ে বলতেছে কত দূরে আছে, তাকে নিয়ে সাথে নিয়ে যাবে। আর আমার মেয়ে তো তরই সইছে না, শুধু বলতেছিল কখন যাবা, তাড়াতাড়ি যাও, বারবার শুধু ওর বাবাকে তাড়া দিচ্ছিল। মাহেরা বুড়ি তো একটু দেরি করবে না, একটু পরপর কান্না শুরু করে দেয়। আর ওর বাবা একটু যাচ্ছে আর ফোন দিয়ে দিয়ে জিজ্ঞাসা করছে ওরা কত দূরে আছে। এবার আমাদের ছাগল কোরবানি ছিল, আর আলহামদুলিল্লাহ আমাদের ছাগলটাও কোরবানি হয়ে গেছে, আর এটাকে এখন পরিষ্কার করে নেবে। আমার ছেলে মেয়ে বসে ছাগল কাটা দেখতেছিল। আর এখানে 2টা ছাগল আছে, একটা আমাদের আর একটা ছোট আপা মানে আমার ছোট ননদদের। আজকে এতটা গরম পড়ছিল যে গাছতলাতে বসে বাতাস খাওয়া হচ্ছিল আর ছাগলটাকে কাটাকাটি করা হচ্ছিল। তারপরে মাংস বাড়িতে নিয়ে আসার পরে আমি একটু রান্না করে নিলাম। সারাদিন এতটা গরম লাগছে যে সন্ধ্যার পরে আর আমার খাওয়ার মতো কোনো ইচ্ছাই নেই। মাহিরের বাবা খাওয়ার পরে কয়টা আমার পছন্দের হাড্ডি পেয়েছে আর প্লেটে রেখে দিয়েছে। এখন ওরা বাইরে চলে গেছে ছেলেকে নিয়ে। আমি আর মাহেরা বুড়ি বসে বসে সেগুলোই খাচ্ছিলাম, আর আমার মেয়েটা খুবই মজা করে খাচ্ছিল। ও তো আর খেতে পারে না, শুধু একটু করে চাটছিল আর প্লেটে রেখে দিচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমি বেঁচে যাওয়া খাবারগুলো ফ্রিজে রেখে দিয়ে তারপরে হাত মুখ ধুয়ে নেব। মাহির আর মাহিরের বাবা একটু বাইরে গিয়েছে, আর মাহেরা বুড়ি সেখানে যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। মনটা আমার এবার একটু বেশি খারাপ, কারণ সকল কাজ সেরে সন্ধ্যায় মায়ের বাড়িতে যাওয়ার কথা, কিন্তু যেতে পারিনি। সকালে যেতে হবে। আর এই যে আমি একটু 7 আপ খেয়ে এখানে গ্লাস রাখছিলাম, মাহেরা বুড়ি অনেকখানি খেয়েছে, তারপরে আরও খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারপরে এতটা গরম লাগছিল যে এখানে বসে একটা আইসক্রিম খেয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।